আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন 2025 শ্রেণী নবম, বিষয় বাংলা প্রথম পত্র। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছে এবং যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন, কোচিং টিচার অথবা স্কুল টিচার এবং অভিভাবক, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবে। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এবং যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন। প্রতিটি প্রশ্ন 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আপনারা এই প্রশ্নগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু পরীক্ষা নিতে পারবেন। আপনাদের স্কুলের নাম দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন। সরাসরি আপনাদের স্কুলে এই প্রশ্নটি দিয়ে পরীক্ষা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ আমি সকল প্রশ্নগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এখানে দেখেন 30টি এমসিকিউ রয়েছে, 30টির মধ্যে 30টি অ্যান্সার করতে হবে। এখানে আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? এখানে যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই আমি প্রশ্নগুলোর আনসার বলবো না। আর আমি সবগুলো প্রশ্ন বলবো না, কারণ সবগুলো প্রশ্ন বলতে গেলে 30 মিনিট প্রায় সময় লেগে যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই প্রশ্নগুলো, তাহলে বুঝতে পারবেন। আলী ইবনে আব্বাস কেন দামেস্কার নগরীর শুভ কামনা করেন? এরপর এভাবে আমি একটু 30টি প্রশ্ন এমসিকিউ আপনাদেরকে একটু দেখাই, তারপর আমি সিকিউ গুলো বলতেছি এবং দেখাবো। 12 নাম্বার, 25, 26, 27, 28, 29, 30। এই 30টি এমসিকিউ, 30টি অ্যান্সার করতে হবে। এরপর সৃজনশীল, এখানে 5টি অ্যান্সার করতে হবে। 5 দশমিক প্রত্যেকটির মান হচ্ছে 10 করে। উদ্দীপকগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি কি। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা কিন্তু উদ্দীপকটি দেখলেই বুঝতে পারতেছো যে আসলে কোন অধ্যায় কোন গল্প থেকে প্রশ্নটি করা হয়েছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার পড়বা এবং প্র্যাকটিস করবা। 2 নম্বরে দেখো উদ্দীপকটি। 3 নাম্বার, আমি আসলে এগুলো যদি বলতে যাই তাহলে প্রায় 30 মিনিটের প্রয়োজন। আমি এত সময় নিতে যাচ্ছি না, তোমাদেরকে জাস্ট একটু দেখালে তোমরা বুঝতে পারবা। এরপর দেখো 5 নাম্বার, 6 নাম্বার, 6 পরে দেখো 7, এরপর 8 নাম্বার। এরপর দেখো 2 নঙে তোমাদের থাকছে 2টি প্রশ্ন আনসার করতে হবে। এখানে কিন্তু ক এবং খ মিলে কিন্তু একটি প্রশ্ন। তোমাকে এভাবে 2টি প্রশ্ন আনসার করতে হবে। প্রত্যেকটির মান এখানেও কিন্তু 10 করে, 10 দুগুণে 20। তো দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ক এবং খ। এই ছিল তোমাদের যে নবম শ্রেণীর যে বাংলা প্রথম পত্র প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে তোমাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবা এবং লাইক এবং কমেন্ট করবা, এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবা, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা অনেকেই বলে যে আমি বাংলা প্রথম পত্র পেয়েছি, ইংরেজি প্রশ্ন পাইনি, গণিত প্রশ্ন পাইনি, কারণ হচ্ছে তোমরা প্রশ্নগুলো দেখো, লাইক এবং কমেন্ট করো না। এর জন্য আমরা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে পৌঁছে না নোটিফিকেশনগুলো। যদি লাইক এবং কমেন্ট করো, আমরা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে, তাহলে কিন্তু সহজেই তোমরা
দেখতে পারবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।